হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আবারও নিয়ে চলে আসলাম দি বিগিনিং আফটার দি এন্ডের আরও একটি পর্ব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। সবাই তখন আর্থার এবং থেসিয়াকে সেখানে দেখে, আর তখনই আর্থার এবং থেসিয়ার সামনে কোনো একটা ম্যাজিক্যাল স্পেল হতে থাকে। আর এটা দেখে আর্থার তার ছুরি বের করে মানে ডিফেন্সিভ মোডে চলে আসে, বাট থেসিয়া তাকে আটকায়। আর তখনই হঠাৎ করে তাদের সামনে কিছু সৈন্য অ্যাপিয়ার হয়ে যায় এবং তারা মাথা নত করে বলছিল, আপনাকে স্বাগতম রয়্যাল প্রিন্সেস। আর আর্থার তখন রিয়েলাইজ করে তার সঙ্গে এতক্ষণ থাকা থেসিয়া আসলে এলফস কিংডমের প্রিন্সেস ছিল। আর এটা দেখার পরে ভাই আর্থারের রিয়াকশন দেখার মতো ছিল আসলেই। আর তখনই আমরা এখানে থেসিয়ার বাবা এবং মাকেও আসতে দেখতে পাই। থেসিয়ার বাবা অ্যালডুইন এরালিথ দি কিং অফ এলেনিয়র এবং থেসিয়ার মা মেরিয়াল এরালিথ দি কুইন অফ এলেনিয়র। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারকেও দেখতে পাই, যে ছিল থেসিয়ার দাদা ভিরন এরালিথ দি ফর্মার কিং অফ এলেনিয়র, আর যার নাম সব ইতিহাসের বইতেই পাওয়া যায়, যে মানুষের সাপিন কিংডমের সঙ্গে শেষ ব্যাটেলে এলিনিয়রকে লিড দিয়েছিল। আর সবাই আর্থার এবং থেসিয়াকেই দেখছিল, বাট থেসিয়া অনেক বেশি শক্ত ছিল, যে কারণে সে ওইখানেই দাঁড়িয়েছিল। আর এটার জন্য আর্থার থেসিয়াকে এক প্রকারভাবে পেছনে ধাক্কা দেয়, যাতে সে তার পরিবারের কাছে দৌড়ে যায়। থেসিয়াকে কাছে ফিরে পেয়ে থেসিয়ার ফ্যামিলি অনেক বেশি খুশি হয়ে যায়, যা দেখে আর্থার ভাবতে থাকে, আমার বাবা মাও কি আমাকে এভাবে জড়িয়ে ধরবে? থেসিয়ার বাবা তখন আর্থারকে উদ্দেশ্য করে বলে, থ্যাংক ইউ চাইল্ড, শুধু এলিনিয়রের কিং হিসেবেই নয়, এই ছোটটির বাবা হিসেবেও। আর থেসিয়াকে সেফলি বাসায় ফিরতে হেল্প করার জন্য ছোট্ট গিফট হিসেবে তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে আসো। তুমি একটু রেস্ট নাও এবং তারপর দয়া করে আমাদেরকে বলো যে কি হয়েছিল। আর্থার তখন থেসিয়ার বাবার দিকে দেখে এবং মনে মনে বলে, তার টোন তো জেন্টালের মতো মনে হচ্ছে, কিন্তু তার চোখ দেখে বোঝা যাচ্ছে এটা কোনো অফার নয়, এটা একটা অর্ডার ছিল। এরপর আর্থার তার মাথা নত করে এবং তাদেরকে সম্মান জানায়। আর তখনই থেসিয়া এসে আর্থারের হাত ধরে, যা দেখে ওখানে থাকা সবাই শকড। ভাই দেখো রিয়াকশনগুলো। থেসিয়া অনেক বেশি কিউট করে আর্থারকে টানতে টানতে বলে, চলো অনেক কিছু আছে যা আমি তোমাকে দেখাতে চাই। এরপর আমরা থেসিয়াদের ক্যাসেল দেখতে পাই। থেসিয়া এখনো আর্থারকে ধরে টানছিল। সিন শিফট হয় এবং আমরা আর্থার এবং থেসিয়ার ফ্যামিলিদেরকে ডিনার টেবিলে দেখতে পাই। আর্থার সেখানে থাকা সবাইকে সম্মান জানাই এবং বলে, আমার নাম আর্থার, আমি সাপিন কিংডমের একটা ছোট্ট টাউনে থাকি, রাজ পরিবারের সাথে থাকা আমার জন্য সম্মানের। আর্থার তখন মনে মনে ভাবে, ইন্টারাকশনের জন্য এটা একটু বেশি, কিন্তু তারপরেও তারা যদি আমাকে বাচ্চা মনে করে তাহলে ডিসকাশন করা কঠিন হয়ে যাবে। থেসিয়ার বাবা কিং এডান তখন এটা শুনে বলে, তুমি নিজেকে সাধারণ অরিজিন থেকে বলছো, তোমাকে দেখে তো অনেক ম্যাচিউর এবং এডুকেটেড মনে হচ্ছে। যাই হোক আর্থার, এটা অনেক ভালো। কি হয়েছিল সেখানে আমি এটা জানতে পছন্দ করব। আর্থার তখন তাদেরকে সবকিছুই খুলে বলে, যা শুনে কিং অনেক বেশি রেগে যেয়ে বলে, সেলফ ট্রেডার্স, আমার জানা উচিত ছিল ওইগুলো মানুষ। আর্থার তখন এটার প্রতিবাদে বলে, উইদাউট ডিসরেসপেক্ট, সেলফ ট্রেডার্স একটি প্রফেশন, কোনো জাতি নয় কিং এডান। মানে এখানে আর কি সেলফরা মানুষ, এটার জন্যই আর কি কিং এডান অনেক বেশি রেগে গিয়েছিল। আর এটা বলার পরপরই ওখানে থাকা সব সোলজার্সরাই আর্থারের দিকে তরবারি তাক করে নেয়। বাট তখন ফর্মার কিং সবাইকে থামিয়ে আর্থারের উদ্দেশ্যে বলে, তুমি দেখেছো যে সেলফ ট্রেডার্সরা আমার গ্র্যান্ড ডটারকে ধরে নিয়ে যাচ্ছিল, আর এটার জন্য তুমি একটা বাচ্চা হিসেবে তাদের সঙ্গে আলোচনা করছো এবং করুণা করে ভিক্ষে চেয়েছো? আর্থার তখন উত্তরে বলে, না, আমি একটা বাচ্চা হলেও আমি একজন ম্যাগ, আর আমি তাদেরকে এলিমিনেট করে আপনার গ্র্যান্ড ডটারকে সেভ করেছি। তখন এটা শুনে ওখানকার একটা গার্ড অনেক রেগে তার দিকে তরবারি বের করে বলে, তোমার সাহস কিভাবে হলো ফর্মার কিং এর সামনে মিথ্যা বলার? বাট ফর্মার কিং তখন অনেক রেগে সেই গার্ডের দিকে তাকায় এবং এটার ফলে গার্ড ভয়ে চুপ হয়ে যায়। আর্থার তখন অনেকটা বিরক্ত হয়ে বলে, কেউ আমার কথা বিশ্বাস করুক আর না করুক, প্রিন্সেস থেসিয়া তো সেফলি ফিরে এসেছে, তাই না? এখন শুধু আমার একটা ইচ্ছা, আমি যেন সাপিনে আমার ফ্যামিলির কাছে সেফলি পৌঁছাতে পারি। থেসিয়া তখন উঠে বলে, কি তুমি কি এখনই চলে যাবে? প্রিন্সেসের মুখে এমন কথা শুনে কিং এবং কুইন একে উপরের দিকে তাকায় অনেক অবাক হয়ে। আর্থার তখন বলে, হিস্টোরি জানার পর আমি মনে করি না যে একটা হিউম্যান হিসেবে এই কিংডমে বেশি
বেশি সময় থাকা ঠিক হবে প্রিন্সেস, আর আমার প্রায়োরিটি আমার পরিবারের কাছে চলে যাওয়া। তারা ঠিক আছে নাকি সেটা জানা এবং আমি সেফ আছি এটা তাদেরকে জানানো। কিং তখন কিছুটা ভেবে বলে, আমাদের দুই কিংডমের পাস্ট যাই হোক না কেন, তুমি আমাদের মেয়েকে বাঁচিয়েছো এবং কষ্ট করে তাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছো, এটার জন্য তুমি একটা পুরস্কার পাওয়ার যোগ্য। আর দুর্ভাগ্যবশত সাপিন কিংডমের সাথে সংযুক্ত টেলিপোর্টেশন গেটটি প্রতি 7 বছরে একবারই ব্যবহার করা যায়, যেটা 3 জাতির মধ্যে সামিটের সময় ওপেন করা হয়, আর এখনো সেটার 5 বছর সময় লাগবে ওপেন হতে। আমি আমাদের হসপিটালিটি তোমাকে দেখাতে চাই। এখানে অনেকেই আছে সেই যুদ্ধের কথা যারা মনে রেখেছে এবং এজন্য তারা মানুষদেরকে ঘৃণা করে। আপাতত তুমি বাসার মধ্যেই থাকো। যা শুনে আর্থার কিংকে থ্যাঙ্কস জানাই। সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই আর্থারকে একটি রুমের মধ্যে। আর্থার গোসল করে এবং পরে সিলভিয়ার সেই ডিম নিয়ে সোফাতে বসে থাকে। তখনই রুমের দরজায় কেউ একজন নক করে, আর দরজা খুললে আর্থার দেখতে পাই যে থেসিয়া অনেক রেগে আছে। আর তখনই থেসিয়া আর্থারকে তার মাথা দিয়ে একটি গুতা মেরে দেয়, কারণ আর্থার অনেক তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে যাচ্ছিল আর কি। থেসিয়া তখন আর্থারকে বলে, যাও তুমি তাদেরকে গিয়ে বলো তুমি এখন যেতে পারবে না, তুমি এখানে থাকবে। থেসিয়া তখন প্রায় কান্না করে দিচ্ছিল, বাট আর্থার সেটা বুঝতে পারে এবং থেসিয়ার ঘাড়ে হাত দিয়ে বলে, কাম অন ক্রাই ব্রাই প্রিন্সেস, চলো আমাকে ক্যাসেলটা ঘুরে দেখাও। এবং এরপর তারা থেসিয়াদের ক্যাসেল ঘুরে দেখতে থাকে। বাট হঠাৎই আর্থার কিছু একটা সেন্স করতে পারে এবং সে থেসিয়াকে টান দিয়ে সরিয়ে নেয় এবং তার দিকে আসতে থাকা একটি ফল কাটা ছুরি ধরে ফেলে, আর সেটা যেদিক থেকে এসেছিল সে সেই দিকেই আবারও সেটাকে ছুঁড়ে দেয়। আর তখনই ওখান থেকে একজন ব্যক্তি আসে এবং আর্থারের উপরে অ্যাটাক করে দেয়, বাট আর্থার তার হাতের সাহায্যে সেটাকে আটকে দেয় এবং আমরা দেখতে পাই এটা আসলে ফর্মার কিং ছিল। আর্থার তখন অনেকটা শক্ট হয়ে যায় এবং ফর্মার কিংকে বলে, হোয়াট দ্য হেল, আপনি কি মাত্র আপনার গ্র্যান্ড ডটারকে মারার চেষ্টা করছিলেন? ফর্মার কিং তখন উত্তরে বলে, হয়তো এটার জন্য তার শরীরে একটু আঘাত লাগতো বা একটু দাগ লাগতো, বাট আমার ডাউট আছে তোমার হাতের একটা টয় দিয়ে একটা মানুষ মারা যেতে পারে নাকি। তারপর আর্থার খেয়াল করে দেখে আসলে এটা একটা টয় ছিল। ফর্মার কিং তখন বলে, গ্রেট রিয়াকশন অ্যান্ড ইনস্ট্যান্ট থট, ভাবতে গেলে তুমি এটা ধরে আবার আমার বিরুদ্ধে ব্যবহার করে ফেলেছো। তোমার মানা ইউজ মেডিয়েটর, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি কিভাবে সেলফ ট্রেডারদের মেরেছো। বাট তখনই থেসিয়া এসে ফর্মার কিংকে বলে, গ্র্যান্ডপা তুমি আর্টকে জ্বালাতন করা বন্ধ করো। ফর্মার কিং বলে, তুমি মনে হয় জানো আমি এখানে কেন এসেছি। অনেকদিন হলো আমি তোমার মতো কোনো ইন্টারেস্টিং ব্যক্তির সঙ্গে দেখা করিনি। এরপর সে আর্থারকে একটি কাঠের শট দিয়ে বলে, দেখা যাক তুমি কি করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জানি আমার এখানে অনেক কিছু ভুল হচ্ছে, আমি চেষ্টা করব আমার স্ক্রিপ্টগুলো আরো ভালো করার। ধন্যবাদ।